তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে সকালের সব কাজটা শেষ করে একদম পুজো টুজো দিয়ে এখন যে নাস্তা খেলাম, এখন খাবো চা। কারণ চাটা না খেলে সকালে আমার দিনই শুরু হয় না। তো এখন চা খাবো। তো চাটা খেয়ে তারপর রান্না করবো। তো চলেন দেখি আপনাদেরকে আজকে কী কী রান্না করি দেখাই। তো এই যে দেখেন, ফুলকপি আর আলু কেটে রাখছি। আর এখানে চচ্চড়ি রান্না করব। চচ্চড়ির জন্য সব কিছু কেটে রাখছি। মিষ্টি কুমড়, সিম, বেগুন, আলু, লাইয়ের ডোগাও আছে। তো এখানে একটা চচ্চড়ি রান্না করবো সরিষা বাটা দিয়া। আর এখানে রান্না করবো হইলো ফুলকপি আর আলু দিয়ে, নতুন আলু দিয়ে এলো কাতলা মাছের ঝোল। তো এই পাশে মাছ ভিজিয়ে রাখছি, এই যে কাতলা মাছ ভিজিয়ে রাখছি। আর এই যে গুঁড়া চিংড়ি, কালকে ভাবছিলাম ভর্তা বানাবো, তো আর ভর্তা বানানো হয় নাই। তো কালকে তো আপনাদের বলছি আমাদের জলও ছিল না, কারেন্টও ছিল না। তো তার জন্য আর বেশি কিছু রান্না করি নাই, হালকা পাতলা কিছু রান্না বান্না করছি। তো এখন এই যে চা বসাইছি, চাটা খাবো। চাটা খেয়ে তারপরে আমি আস্তে আস্তে রান্না বান্না করবো। আমি প্রতিদিন সকালে আর বিকালে 1 কাপ করে দুধ চা খাই। না খাইয়ে যে শরীরটা ভালো না। তো শীতের দিন এখন তো একটু চা খেতেই হয়। তো আজকে একটু উঠতে উঠতে অবশ্য দেরি হয়ে গেছে, কারণ সকালবেলা অবনীতার বাবা বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর সে 7টা বাজে বের হয়ে গেছে। তো 7টা বাজে বের হয়ে যাওয়ার পর চিন্তা করলাম এখন কী কাজ করবো। বড় মেয়েরও পরীক্ষা শেষ। আর আমার যে কাজ করে উনি, কাজের দিদি, উনি আস্তে আস্তে প্রায় 9:30 10টা বাজে। তো চিন্তা করলাম যে এখন আর কী কাজ করবো, তো একটু শুয়ে থাকি। তো শুয়ে থাকতে যে ঘুমায় গেছিলাম। তো ঘুমের থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। তো 9টা বাজে উঠা কাজ টাজ করে স্নান টান করতে করতে তো এখন বেজে গেল 11টা। তো ওই যে চা খেয়ে নিই, তারপরে যে রান্না বান্না করবো। তো আপনারা দেখতে থাকেন আমি যে রান্না বান্না করি। তো ওই যে চা খেয়ে আবার চলে আসলাম রান্নাঘরে। রান্না করতে হবে, প্রায় 12টা বেজে গেছে। রান্না তো করতেই হবে, কিচ্ছু করার নাই। তেল দিয়ে দিলাম চুলায়। আর এখানে যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিছি। এখন মাছটা ভালো করে মাখাই নি। ভালো করে মাখাই নিলাম হলুদ মরিচের গুঁড়া দিয়ে। দিয়ে দিই। তো মাছগুলো আমি ভাইজা নিই ভালো করে। আর আজকে তো বললামই চিংড়ি মাছ ভর্তা বানাবো, একটা চচ্চড়ি রান্না করবো, আর হলো কাতল মাছের ঝোল, আর একটা ডাল চচ্চড়ি করবো। তো আপনারা দেখতে থাকেন রান্না বান্না করি। দেখেন সারা দুনিয়া জায়গা থিয়া এই যে রান্না করে না, পুতুল রেখে দিচ্ছে। এই যে দেখছেন, প্রত্যেক দিন এই কাজটা করে। পুতুল এখানে রাইখা তারপর চলে যাবো। দেখেন, তো এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছগুলো সুন্দর করে ভাজে নিলাম। এখন আমি যে কপি আর আলুগুলো ভাজে নিই। শীতের দিন তো এখন কপির তরকারিটা আমার প্রতিদিনই ভালো লাগে। আপনারা হয়তো অনেকে বলবেন যে প্রতিদিনই তো কপি দিয়ে রান্না করে, আমার কাছে ভালোই লাগে। রুই মাছ, কাতল মাছ দেওয়া, এই কই মাছ, এগুলো দিয়ে হালকা একটু জল দিই শুকতে জন্য, একটু ঢাইকা দিই। তো আমার এই যে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে ডালের বড়িগুলো ভাজা দেবো। লাল লাল করে ডালের বড়িগুলো ভাজা নিই।
ডালের বড়ি ভাজা হয়ে গেছে, আমি নামাই নেই। আমার ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো নামাই নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিব তরকারি রান্না করার জন্য। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেজপাতা আর জিরা দিয়ে দিব। তেজপাতা, জিরা, রান্না করি। কি দিয়ে রান্না করি? আলু দিয়ে, ফুলকপি দিয়ে মাছ রান্না করি। হ্যাঁ হ্যাঁ, মাছ দিয়েই তো রান্না করে ফুলকপি। তো আগে থেকে যে মশলাটা গোলায় নিয়েছিলাম, এখানে হলো আপনার হলুদের গুঁড়া, মরিচ, তারপরে ধনিয়া, আর হলো আদা বাটা। আমরা বড় মাছ একটু আদা বাটা খাই, তার জন্য আমি রুই মাছ, শোল মাছ, তারপরে যে কাতল মাছ, এগুলোর মধ্যে আদা বাটা দিই। এই যে আমি দিয়ে দিলাম মশলাটা। মশলাটা একটু কষায় নিই। মশলাটা কষানো হলে ফুলকপি আলুটা দিয়ে দেবো। ফুলকপি আলুটা একটু ভালো করে কষায় নিলে তরকারিটা খাইতে ভালো লাগে। তো মশলাটা কষায় নিলাম। এখন আমি এই যে ফুলকপি আলুটা ভাজা দিয়ে দিলাম। তো ডাল চচ্চড়ি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। আর এদিকে দেখেন এই যে আমার রুই মাছের ঝোলটা হয়ে গেছে, কপি আলু দিয়ে ডালের বড়ি দিয়ে। দেখেন ঝোলটা দেখতে তো সুন্দর লাগতেছে, এখন খাইতে কেমন লাগে। আর এদিকে যে ডাল ধুয়ে নিছি, ডাল ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিছি। এখন ডাল চচ্চড়ি রান্না করবো। মানে ডাল চচ্চড়ি, ডাল ভুনা, যেটা ভুনা ডাল আর কি। এই ভুনা ডালটা খাইতে আমার হাজব্যান্ড আবার খুব পছন্দ করে, অবনীতার বাবা। যেদিন ডাল রান্না করি সেদিন সে ডালের কথা বলে না। তো কালকে তো আপনাদের বললাম আমাদের কারেন্ট ছিল না, জল ছিল না, কোনো রকম দুইটা আইটেম রান্না করছিলাম, ডিম রান্না করছিলাম আর শোল মাছ। কালকে বলে ডাল রান্না করো নাই, কিন্তু এমনি যদি ডাল রান্না করি তখন আর সে খায় না। মাছের ঝোল দিয়ে হয়, সে একটু ঝোলটা খুব খেতে পছন্দ করে। মাছের ঝোলটা আর কি বেশি লাগে তার। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ডালগুলো দিয়ে দিব। তো আজকে সকালবেলা উঠছি, পর থেকে একটু শীত শীত লাগতেছে আমার। তো আমরা তো একদম ঢাকাতে একটু শীত কম, আমরা ঢাকা রাজারবাগ থাকি। তো আমরা 3 তলার উপরে থাকি, তো এখানে চারপাশ দিয়ে খোলাবেলা, তার জন্য ঠান্ডা বাতাস। আর আমার উপরে বাড়ি 3 তলা হইলে কি, আমার উপরে বাড়ি
ছাদ নাই, উপরে টিন দেওয়া, তার জন্য তো চারিদিকে একটু ফাঁকা ফাঁকা, ঠান্ডা লাগে একটু বেশি। ছাদ থাকলে আবার একটু ঠান্ডাটা কম লাগতো। তো এটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। কী করো বাবা? দেখেন সবার শীত লাগে আর আমার মেয়ের দেখেন গরম। এই যে দেখছেন, খালি গায়ে, খালি পায়ে, গায়ে খালি পায়ে। ওর খালি গরমই লাগে। আবার দেখবেন ভর দুপুরবেলা এমনি থাকে শীতের, যখন ঠান্ডা ঠান্ডা লাগে তখন থাকে আপনার খালি গায়ে। আর যখন নাকি একটু গরম গরম মনে হয় দুপুরবেলা 2টা 2:30 যখন বাজে, রোদ উঠে, তখন আপনি দেখবেন একদম সোয়েটার পরে বসে, সোয়েটার মোজা এগুলো পরে বসে, এইগুলো নিয়ে পাগল নিয়ে থাকি আর কি। তো ভাবছিলাম এই যে এইটা দিয়ে একটু চচ্চড়ি রান্না করবো, পরে চিন্তা করলাম আবার দেখলাম যে সরিষা একদম অল্প আছে, সরিষা নাই। তো এখন আর কি করার, এখন চিন্তা করলাম যে গুঁড়া গুঁড়া চিংড়ি যেগুলো ভর্তার জন্য রাখছি, এগুলো দিয়ে একটু তরকারি রান্না করে ফেলাই। তো এটা আমি একটু ভাপ দিয়ে হলুদ টলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। এখন এই যে সোমবার দিনে এখন দিয়ে দিলাম কালো জিরা, তেজপাতা, আর এই ছোটো ছোটো মাছগুলো দিয়ে দিব। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। এই তরকারিটা বড় চিংড়ি দিয়ে খাইতাম, মানে আমার শাশুড়ি থাকতে এই তরকারিটা খাওয়া হইতো একদম সব কিছু তরকারি দিয়া, চিংড়ি মাছ দিয়া হালকা হালকা ঝোল। এখন অবশ্য খাওয়া হয় না, এখন আমার শাশুড়ি নাই, শাশুড়ি মারা গেছে 3 বছর হয়েছে। তো এই তরকারিটা খাওয়া হয় না, কিন্তু আজকে চিন্তা করলাম একটু খাই। তো রান্না প্রায় শেষ হয়ে গেছে, মাছও হয়ে গেছে, মাছের ঝোল, ডাল, চচ্চড়ি। এখন এই যে এই তরকারিটা রান্না করে চিংড়ি মাছ ভর্তা বানাবো, তারপর শেষ রান্না। তো মাছটা ভালো করে ভাইজে নিই। আর এদিকে দেখেন এই যে বাচ্চা স্কুল ছুটি হয়ে গেছে, স্কুলের সামনে প্রতিদিনই একটা ঝালমুড়িওয়ালা বসে থাকে। এই ঝালমুড়িওয়ালা কাছ থেকে বাচ্চারা ঝালমুড়ি খায়। দেখেন তো এদিকে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এইভাবে তরকারিটা খায় দেখেন ভাল লাগে। আবার অনেকে এই তরকারিটা বড় মাছের মাথা দিয়েও খায়, এটাও ভাল লাগে খেতে। তো আমি এই যে ভর্তা করার জন্য চিংড়ি মাছটা ভাজে নিলাম। এখানে যে কাঁচামরিচও দিচ্ছি, আর শুকনো মরিচও দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, আর একটু আদা দিচ্ছি। তেল দিয়ে আমি একটু ভালো করে ভাজে নিই, তারপরে ভর্তা বানাবো পাটার মধ্যে বাইটা। তো আমার এই যে মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন এই যে পাটার মধ্যে বাইটা ভর্তা বানায় নিব। তো এটা ভর্তা বানাইলে আমার রান্না শেষ, তারপর ভাতটা বসায় দিব। একটা চুলা তো আসলে এর জন্য একটু দেরি হয়।
মাঝে মাঝে আমি দোতলায় রান্না করি, দোতলায় আবার আমার যা থাকে, আমার ছোট যা, তো ও যখন না থাকে মাঝে মাঝে যা রান্না করি। আর আমি 3 তলায় থাকি। আমার মেয়ে আর মেয়ের বেবি। তো আমি এখন নামাই নিই, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এই চিংড়িগুলো দিয়ে বড়া খাইতেও খুব ভালো লাগে। তো অবনীতার বাবা আবার বলতেছিল যে বড়া বানাও, তো আমি বললাম যে আজকে ভর্তা খাই, আরও তো আছে, আমি তোমার বড়া বানাই দিব। আমারও ভর্তা খাইতে খুব মন চেয়েছে, তার জন্য যে ভর্তা বানাইলাম। তো এই যে আমার রান্না বান্না শেষ। এই যে কাতল মাছের তরকারি, তারপরে ওই যে সবজি তরকারি, তারপর আছে ডাল চচ্চড়ি, আর হলো এই যে চিংড়ি মাছের ভর্তা। তো এই যে ওরা সবাই খাইতে বসছে। এই যে আমার অবনীতার বাবা, অবনীতা, আর আমার যে ধৃতিমণি অপরাজিতা, ওরা খেতে বসছে। তো আমরা খাওয়া দাওয়া করবো। কেমন হয়েছে ভর্তা? ঝাল হয়েছে? ঝাল মালে স্বাদ লাগবো, সেই স্বাদ। আসেন আপনারা একটু খেয়ে যান। তো আজকের ভিডিও আর বড় করব না, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন। টাটা।